পুরো বাংলাদেশে যিনি বিপ্লবের স্ফুলিঙ্গ ছড়িয়েছেন, নির্যাতিত নিপীড়িত বঞ্চিত মানুষের কণ্ঠস্বর, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের ভিপি, গণ অধিকার পরিষদের সংগ্রামী সভাপতি জনতা নুরুল নূর, উপস্থিত আছেন কবিরুল কলেজের ক্রিয়াশীল বিভিন্ন ছাত্র সংগঠনের শীর্ষ নেতৃবৃন্দ, উপস্থিত আছেন শহীদ পরিবারবৃন্দ এবং আমার প্রাণপ্রিয় কবিরুল কলেজের শিক্ষার্থী বন্ধুদের সবাইকে শুভেচ্ছা ও সালাম। আসসালামু আলাইকুম। এই কবিরুল কলেজ আমারও ক্যাম্পাস। আমি 15-16 সেশনে ইন্টারমিডিয়েট এখানে পড়েছিলাম। আমাদের অনেক ভাইরা, হানিফ ভাই, জিয়াদ জাহিদ ভাই থেকে শুরু অনেকেই কবিরুল কলেজের ইতিহাস বা ক্যাম্পাসের ছাত্রদের অবস্থা তুলে ধরেছেন। আমার নিজ স্বচক্ষে আমি দেখেছিলাম এখানকার যে ভয়ঙ্কর একটা অবস্থা, সেই ভয়ঙ্কর একটা অবস্থার মধ্য দিয়েও আমাদের ছাত্র অধিকার পরিষদ, ছাত্রদল শিবির থেকে শুরু করে প্রত্যেকটা ছাত্র সংগঠন ছাত্রলীগের রক্তচক্ষুকে উপেক্ষা করে পেশিবাদের বিরুদ্ধে রক্ত লড়াই করেছে। সেই জন্য আমি তাদেরকে সাধুবাদ জানাই। আজকে আমরা যে শহীদদের জন্য আজকে আমরা এখানে দাঁড়িয়েছি, বিশেষ করে একটি কথা না বললেই নয়, আমাদের ছাত্র অধিকার পরিষদের পেশিবাদ বিরোধী লড়াই সংগ্রাম করতে গিয়ে আমাদের 9 জন ছাত্র নেতা শহীদ হয়েছেন। তার মধ্যে একজন বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ কবিরুল কলেজ শাখার সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শহীদ জিয়া। আমরা কখনোই কোন ক্রেডিটবাজি রাজনীতি করতে চাই না। আমরা স্পষ্ট বলতে চাই, এই 2024 সালের যে বৈষম্য বিরোধী ছাত্র রাজনীতি আন্দোলন হয়েছে, প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়, কলেজ, জেলা, মহানগরে যদি তাকান, তাহলে যারা প্রকাশ্যে এবং সমূহ সারি নেতৃত্ব দিয়েছে প্রত্যেকই ছাত্র অধিকার পরিষদের নেতৃবৃন্দ। কিন্তু আমরা কখনোই সেই ক্রেডিটের রাজনীতি ছাত্র অধিকার পরিষদকে আমরা ওইভাবে রিপ্রেজেন্ট করি না। একসাথে আমরা শহীদ জিয়াদকে শুধু ছাত্র অধিকার পরিষদের শহীদ হিসেবে নয়, আমরা পুরো বাংলাদেশে যাই অভ্যুত্থানে 2000 অধিক শহীদ হয়েছে, প্রত্যেক শহীদকে আমরা লালন করি, তাদের আকাঙ্ক্ষাকে আমরা ধারণ করি। আজকে আমরা যে কথা না বলেই নয়, যাদের রক্তের উপর দাঁড়িয়ে আজকে আমরা এই কবিরুল কলেজে দাঁড়িয়েছি, প্রফেসর ইউনূসের প্রতি আমার আহ্বান থাকবে, তাকে আমি জিজ্ঞাসা করতে চাই যে এই বাংলাদেশে আপনাকে শেখ হাসিনা ক্যাঙ্গারু করে আটতলা লিফটেরা হাতে হাতে উঠিয়েছে, যেই বাংলাদেশে আপনার সাথে 10টা লোক ছিল না, সেই বাংলাদেশে যাদের রক্তের উপর দাঁড়িয়ে আজকে আপনি প্রধান উপদেষ্টা হয়েছে, কিন্তু আজকে গত 1 বছরে এখন পর্যন্ত আপনার সময় হয় নাই শহীদ পরিবারদেরকে নিয়ে একসাথে বসা। আমাদের লজ্জা লাগেও দুঃখ লাগেও আপনার চেয়ার দিকে তাকালে দেখবেন রক্ত ভেসে আসে। সেই শহীদ পরিবারগুলো গত 3 দিন আগে চিনমৈত্রী সম্মেলন করে সম্মেলন কেন্দ্রে পুরো বাংলাদেশে যারা শহীদ হয়েছে তারা সহপ্রণোদিত হয়ে আমাদের উচিত ছিল রাষ্ট্রীয়ভাবে প্রত্যেকটা শহীদ পরিবারকে নিয়ে একদিন হলো, আরেকদিন না, আপনাদের তো অনেকবার মিনিমাম 10 বার হলো শহীদ পরিবারদের কথা শোনার কথা ছিল। কিন্তু আমরা দেখতে পেয়েছি কি গুটি কয়েক শহীদ, তারা আমাদের বীর সন্তান শহীদ আবু সাঈদ এই আন্দোলনকে প্রসারিত করেছে, তার সিম্বলিক আমাদেরকে উদ্ভাসিত করেছে। কিন্তু শহীদ জিয়াদ, শহীদ ওমর ফারুক, শহীদ কাউসার, শহীদ তৌহিদ থেকে শুরু করে যে 2000 শহীদ আছে তাদেরকে কিন্তু আপনি সেভাবে ঠিক করেন নাই। তাদেরকে যদি সেভাবে মূল্যায়ন করতেন তাহলে একদিন অন্তত আপনার সময় দরকার ছিল এই শহীদ পরিবারগুলোকে কাছে টেনে নিয়ে আসা, তাদেরকে বুকে জড়িয়ে ধরা। সেজন্য আমরা অত্যন্ত অনেক দুঃখ লাগে। 5 আগস্টের আগে আমি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনূসের প্রতি আহ্বান জানাই, 5 আগস্টের আগে একদিন হলো আপনি এই শহীদ পরিবারগুলোর সাথে নিয়ে বসবেন, তাদের মনের কথা শুনবেন। এই যে আজকে যে শহীদ পরিবারের কথা বলেছে, তাহুদের বোন আফসারের বাবা ভাই যারাই আসছে তারা কিন্তু আপনাদের কাছে কেউ টাকা পয়সা বাড়ি গাড়ি চায় নাই, তারা চায় যারা তাদের কলিজার টুকরা সন্তান ভাই বোনদেরকে কেড়ে নিয়েছে সেই সন্ত্রাসী ফ্যাসিস্ট শেখ হাসিনার ফাঁসি দিতে হবে। একই সাথে যারা প্রত্যেক ছাত্রলীগ যুবলীগের সন্ত্রাসীরা যারা জড়িত ছিল তাদেরকে অনতিবিলম্বে বিচারের আওতায় নিয়ে আসতে হবে। আপনাদেরকে একটা তথ্য নেই যে গত 11 মাসে এখন পর্যন্ত অভ্যুত্থানে জড়িত কোন আওয়ামী লীগের নেতা কর্মীর বিরুদ্ধে এখন পর্যন্ত কোনো চার্জশিট দেওয়া হয় নাই। বিচার তো দূরের কথা, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনাকে আরেকটা মামলায় কোন অবমাননার দায় তাকে 3 মাসের সময় দেখা পানিশমেন্ট দিয়েছে। কিন্তু এই যে আমরা বিচার চাচ্ছি, এর মর্যাদা যদি নিশ্চিত থাকতে অনতিবিলম্বে কেন্দ্রীয় কমিটিকে বিলুপ্ত করতে হবে।
এই যে অভ্যুত্থান পরবর্তী সময়ে বিভিন্ন রাজনৈতিক দল যারা গ্রুপ ছিলেন তারা ফিরে আসছেন, যারা দেশের বাইরে ছিলেন তারা বাংলাদেশে আসছেন, তারা রাজনৈতিক ময়দানে ভাষণ বক্তব্য দিচ্ছেন। কিন্তু আমি দেখি যে যারা এপিএস ছিলেন তারা সচিব হয়েছে, যারা বিশ্ববিদ্যালয়ের ডিন ছিলেন তারা আজকে বিসি হয়েছেন বা গুরুত্বপূর্ণ পদে আছেন। কিন্তু অভ্যুত্থান পরবর্তী সময়ে ছাত্রদের যে চাওয়া, প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে গণতান্ত্রিক যে চাওয়া, শিক্ষার্থীদের সেই গণতান্ত্রিক চর্চার জন্য এখন আমরা গত 11 বছর কোনো দৃশ্যমান কোনো কিছু দেখতে পাই নাই। এই কবি নজরুল কলেজ আমারও ক্যাম্পাস। আমি 15-16 সেশনে ইন্টারমিডিয়েট এখানে পড়েছিলাম। আমাদের অনেক ভাইরা, হানিফ ভাই, জিএম জাহিদ ভাই থেকে শুরু অনেকেই কমিউনিটি কলেজের ইতিহাস বা ক্যাম্পাসের ছাত্রদের অবস্থা তুলে ধরেছেন। আমার সচক্ষে আমি দেখেছিলাম এখানকার যে ভয়ঙ্কর একটা অবস্থা, সেই ভয়ঙ্কর একটা অবস্থার মধ্যে দিয়েও আমাদের ছাত্র অধিকার পরিষদ, ছাত্রদল শিবির থেকে শুরু করে প্রত্যেকটা ছাত্র সংগঠন ছাত্রলীগের রক্তচক্রকে উপেক্ষা করে প্রেসিডেন্টের বিরুদ্ধে রক্ত লড়াই করেছে। সেই জন্য আমি তাদেরকে সাধুবাদ জানাই। আজকে আমরা যে শহীদদের জন্য আজকে আমরা এখানে দাঁড়িয়েছি, বিশেষ করে একটি কথা না বললেই নয়, আমাদের ছাত্র অধিকার পরিষদের প্রেসিডেন্ট বিরুদ্ধে লড়াই সংগ্রাম করতে গিয়ে আমাদের 9 জন ছাত্রদের শহীদ হয়েছেন। তার মধ্যে একজন বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ কমিউনিটি কলেজ শাখার সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শহীদ জিয়া। যে আমরা কখনোই কোন ক্যারিবারি রাজনীতি করতে চাই না। আমরা স্পষ্ট করে বলতে চাই, এই 2024 সালে যেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন হয়েছে, প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় কলেজ জেলা মহানগরে যদি তাকান, তাহলে যারা প্রকাশ্যে এবং সম্মুখ সারি নেতৃত্ব দিয়েছে প্রত্যেকটি ছাত্র অধিকার পরিষদ নেতৃবৃন্দ। কিন্তু আমরা কখনোই সেই ক্যারিয়ার রাজনীতি ছাত্র অধিকার পরিষদকে আমরা ওইভাবে রিপ্রেজেন্ট করি না। সেটা আমরা শহীদ জিয়াদকে শুধু ছাত্র অধিকার পরিষদের শহীদ হিসেবে নয়, আমরা পুরো বাংলাদেশে যাই অভ্যুত্থানে 2000 অধিক শহীদ হয়েছে, প্রত্যেক শহীদকে আমরা লালন করি, তাদের আকাঙ্ক্ষাকে আমরা ধারণ করি। আজকে আমরা যে কথা না বললেই নয়, যাদের রক্তের উপর দাঁড়িয়ে আজকে আমরা এই কমিউনিটি কলেজে দাঁড়িয়ে আছি, প্রফেসর ইউনূসের প্রতি আমার আহ্বান থাকবে, তাকে আমি জিজ্ঞাসা করতে চাই, যেই বাংলাদেশে আপনাকে শেখ হাসিনা ক্যাঙ্গারু করে আত্মরা লিপ্টে হাতে হাতে উঠিয়েছে, যেই বাংলাদেশে আপনার সাথে 10টা লোক ছিল না, সেই বাংলাদেশে যাদের রক্তের উপর দাঁড়িয়ে আজকে আপনি প্রধান উপদেষ্টা হয়েছে, কিন্তু আজকে গত 1 বছরে এখন পর্যন্ত আপনার সময় হয় নাই শহীদ পরিবারদেরকে নিয়ে একসাথে বসার। আমাদের লজ্জা লাগেও দুঃখ লাগেও আপনার চেয়ার দিকে তাকালে দেখবেন রক্ত বেশি আসে। সেই শহীদ পরিবারগুলো গত 3 দিন আগে চিনমৈত্রী সম্মেলন কেন্দ্রের পুরো বাংলাদেশে যারা শহীদ হয়েছে তারা স্বপ্রণোদিত হয়ে আমাদের উচিত ছিল রাষ্ট্রীয়ভাবে প্রত্যেকটা শহীদ পরিবারকে নিয়ে একদিন হলো, একদিন না, আপনাদের তো অনেকবার মিনিমাম 10 বার হলেও শহীদ পরিবারদের কথা শোনার কথা ছিল। কিন্তু আমরা দেখতে পেয়েছি কি গুটি কয়েক শহীদ যারা আমাদের বীর সন্তান শহীদ আবু সাঈদ এই আন্দোলনকে প্রসারিত করেছে, তার সিম্বলিক আমাদেরকে উদ্ভাসিত করেছে। কিন্তু শহীদ জিয়াদ, শহীদ ওমর ফারুক, শহীদ কাউসার, শহীদ তরুণ থেকে শুরু করে যে 2000 শহীদ আছে তাদেরকে কিন্তু আপনি সেভাবে ট্রিট করেন নাই। তাদেরকে যদি সেভাবে মূল্যায়ন করতেন তাহলে একদিন অন্তত আপনার সময় দরকার ছিল এই শহীদ পরিবারগুলোকে কাছে টেনে নিয়ে আসা, তাদেরকে বুকে জড়িয়ে ধরা। সেজন্য আমরা অত্যন্ত অনেক দুঃখ লাগে। 5 আগস্টের আগে আমি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনূসের প্রতি আহ্বান জানাই, 5 আগস্টের আগে একদিন হলো আপনি এই শহীদ পরিবারগুলোর সাথে বসবেন, তাদের মনের কথা শুনবেন। এই যে আজকে যে এই শহীদ পরিবারের কথা বলেছে, তাহলে বোন আফসারের বাবা ভাই যারাই আসছে তারা কিন্তু আপনাদের কাছে কেউ টাকা পয়সা বাড়ি গাড়ি চায় নাই, তারা চায় যারা তাদের কলিজার টুকরো সন্তান ভাই বোনদেরকে কেড়ে নিয়েছে সেই সন্ত্রাসী ফ্যাসিস্ট শেখ হাসিনা ফাঁসি দিতে হবে। একই সাথে যারা প্রত্যেক ছাত্রলীগ যুবলীগের সন্ত্রাসীরা যারা জড়িত ছিল তাদেরকে অনতিবিলম্বে বিচারের আওতায় নিয়ে আসতে হবে।